কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, নীল পাথর। রাজসভা শুরু হতে রাজামশাই রানীমাকে নিয়ে রাজসভায় আসেন। রাজসভার সকল সদস্যরা জিজ্ঞেস করেন, রাজামশাই, আজকে যে আপনি রানীমাকে নিয়ে এলেন হঠাৎ করে রাজসভাতে? রাজামশাই বলে, আজকে আমার বিবাহ বার্ষিকী, তো তাই আমি তোমাদের মিষ্টি মুখ করার জন্য রানীমাকে নিয়ে এসেছি। তারপর রাজামশাইয়ের কথা শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আমি একটু বেশি মিষ্টি পাবো নাকি রাজামশাই? রাজামশাই বলে, এতদিন জানতাম গোপাল হচ্ছে লোভী আর পেটুক, কিন্তু এখন দেখছি তোমারও তো লোভ কম যায় না মন্ত্রী। মন্ত্রী মশাই বলে, রাজামশাই, গোপালের কথা যে বলছেন, গোপাল তো এখনো পর্যন্ত রাজসভায় পৌঁছলো না। রাজামশাই বলে, তাই তো, আজকেও তো গোপাল দেরি করে আসছে। বেশ, আজকে গোপালকে তাহলে শাস্তি দিতেই হবে। রাজামশাই বলে, বেশ, তাই দেব নইলে। তারপর রাজামশাই প্রহরীকে বলে যে, প্রহরীরা তাড়াতাড়ি করে সকলকে মিষ্টি এসে দিয়ে যাও। রাজামশাই তার সাথেও বলে যে, কারিগরের তৈরি নতুন কাঁসারের থালার মধ্যে তোমাদের আমি মিষ্টি দিচ্ছি, আর ওই কাঁসারের থালাগুলো তোমাদের উপহার স্বরূপ দিলাম। তারপর প্রহরীরা এসে মিষ্টির থালা নিয়ে এসে সকল সভাসদদের দিয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে গোপাল প্রবেশ করে। গোপাল রাজসভার সদস্যদের হাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সবার হাতে কাঁসারের থালার মধ্যে মিষ্টি নিয়ে বসে আছে। গোপাল বলে, রাজামশাই, আজকে দেখছি সবাই মিষ্টির থালা নিয়ে বসে আছে যে? রাজামশাই বলে, হ্যাঁ, বসে আছে, আজকে আমাদের বিবাহ বার্ষিকী তাই, কিন্তু তুমি কোনো মিষ্টি আর এই থালা পাবে না। ওদিকে মন্ত্রী মশাই বলে, ঠিক বলেছেন রাজামশাই। গোপাল বলে, রাজামশাই, আপনি বলুন তো, আপনার পাশে যে মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছেন, উনি কি কাজ করেন? উনি কোনো কাজ করেন? মন্ত্রী মশাই তখন বলে, গোপাল, একদম বাজে কথা বলবে না। রাজামশাই বলে, আরে তোমরা ঝগড়া করছো কেন? ঝগড়া করো না গোপাল, তোমাকে নালে শুধু মিষ্টিটাই দেব, কিন্তু ওই কাঁসারের থালা দেব না, ওই তোমাকে লোহার থালার মধ্যে মিষ্টি দেব। তারপর প্রহরীকে বলে লোহার থালার মধ্যে মিষ্টি নিয়ে এসে গোপালকে দেয়। গোপাল তখন বলে, রাজামশাই, আপনি আমাকে লোহারের থালা দিয়ে মিষ্টি দিলেন? রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, এটাই তোমার শাস্তি। তারপর রাজামশাই বলে, আজকে আর সভা এখানেই শেষ, আজকে আর সভা এগাবো না, তাহলে তোমরা সকলে এসো। তারপর সভা শেষ হয়ে যায়। গোপাল বাড়ি ফেরার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে এক পথিককে কাঁদতে কাঁদতে আসতে দেখে। অমনি গোপাল জিজ্ঞেস করে, পথিক ভাই, তুমি হঠাৎ করে কাঁদতে কাঁদতে আসছো যে, তোমার কিছু সমস্যা হয়েছে? পথিকটা বলে, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমার তাই খুব খিদে পাচ্ছে গো। গোপাল তখন বলে, ও তাই, এই নাও, এই মিষ্টির থালার মধ্যে অনেক মিষ্টি রয়েছে, এইগুলো সব তোমরা খেয়ে নাও। তারপর ওই পথিক মিষ্টিগুলো খেয়ে নেয়। পথিকটা মিষ্টিগুলো খাওয়ার পরে লোহার থালাটা গোপালকে ধরিয়ে দেয়। তারপর ওর পকেট থেকে একটা নীল রঙের পাথর বের করে গোপালকে দেয়, বলে, এই নাও, এই পাথরটাই শুধু আমার কাছে ছিল, এটাই নাও। গোপাল বলে, এটা নীল রঙের এই পাথরটা কোথা দিয়ে পেলেন পথিক ভাই? পথিক বলে, আমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, নদীর চরে টরে, তাই এই পাথরটা একটা পেয়েছিলাম, তাই তোমায় আমি দিয়ে গেলুম। গোপাল বলে, বেশ বেশ, ঠিক আছে। গোপাল মনে মনে ভাবে, এই নীল পাথরটা আর কি নিয়ে কি করব, তবুও থাক আমার কাছে, পথিক দিয়েছে বলে কথা। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। ওদিকে গোপালের গিন্নি জল আনতে গেছিল পুকুর পাড়ে। সঙ্গে মন্ত্রীর গিন্নির সাথে দেখা হয়। মন্ত্রীর গিন্নিও জল নিয়ে ফেরার পথে গোপালের গিন্নির সাথে দেখা হতে অমনি বলে, কি গো গোপালের বউ, তুমি জানো কি হয়েছে আজকে, জানো রাজসভাতে? গোপালের বউ বলে, কি হয়েছে? বলে, আজ
আজকে রাজা মশাইয়ের বিবাহ বার্ষিকী ছিল, তাই রাজা মশাই সকলকে ওই কাঁসার থালার মধ্যে মিষ্টি দিয়েছে এক থালা করে, সঙ্গে কাঁসার থালাটাও দিয়েছে। কিন্তু গোপাল দেরি করে গেছে বলে লোহার থালায় মিষ্টি দিয়েছে গোপালের বউ বলে, তাই নাকি? হবে না, রোজ দেরি করে ঘুম থেকে উঠলে তো দেরি হবেই, আজকে আমি বাড়ি যাই, দেখাচ্ছি মজা। তারপর গোপালের গিন্নিরা আঁক করে জল নিয়ে বাড়ি ফিরতে থাকে। ওদিকে গোপাল ঘরে ঢুকে উনি বলে, গিন্নি এখন যদি এই থালাটাকে দেখে নেয় তাহলে তখন খারাপ ভাববে, আবার যদি জানতে পারে যে রাজসভার সকল সদস্যরা কাঁসার থালা পেয়েছে আর আমি পেয়েছি লোহার থালা, অমনি বলে ওই বস্তাটার আড়ালে গিয়ে লুকিয়ে রেখে দিই। অমনি লোকাতে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের গিন্নি দেখতে পেয়ে যায়। অমনি বলে, কি লুকোচ্ছ তুমি বস্তার আড়ালে, কি লুকোচ্ছ ওখানে? গোপাল বলে, কিছু না তো, কিছু না, এমনি মিচিমিচি। অমনি বলে, মিচিমিচি? এটা কি? এটা সেই লোহারের থালা, তাই তো? রাজসভায় দেরি করে যাবে আর লোহারের থালা পাবে, দিয়ে ছুঁড়ে দূরে ফেলে দেয়। তারপর বলে, যদিও তুমি লোহারের থালা পেলে তাও মিষ্টিগুলো সব খেয়ে নিলে, আমার জন্য একটাও কিছু রাখলে না। গোপাল বলে, গিন্নি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই পাথরটা দেখো। গোপালের গিন্নি বলে, কি হবে এই নীল রঙের পাথর নিয়ে? অমনি গোপালের গিন্নি ওই নীল রঙের পাথরটা নিয়ে ছুঁড়ে মারে। ওই পাথরটা ওই লোহার থালার মধ্যে ছিটকে পড়ে গিয়ে বাইরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই লোহার থালা সোনার থালা হয়ে যায়। গোপাল বলে, গিন্নি এ কি ব্যাপার, দেখো একটা আশ্চর্য ঘটনা। গোপালের গিন্নিও তাকিয়ে দেখে, তাই তো, ওই লোহার থালাটা সোনার থালা তৈরি হয়ে গেল। গোপাল বলে, গিন্নি একটা ভালো উপায় পেয়েছি, এই পাথরটা দিয়ে আমাদের রাজ্যের অনেক উন্নতি হবে। বলে, এক্ষুনি আমি যাই, রাজা মশাইয়ের সাথে গিয়ে দেখা করি। তারপর গোপাল সঙ্গে সঙ্গে রাজা মশাইয়ের কাছে যায়। রাজামশাই তখন ফলাহার করছিল। রাজামশাই গোপালকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার গোপাল, তুমি এখন এলে যে? গোপাল, রাজামশাই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে রাজামশাই। রাজামশাই বলে, আশ্চর্যজনক ঘটনা? কি এমন ঘটলো? বলে, দেখুন রাজামশাই, নীল রঙের পাথরটা দেখুন, এই পাথরটা কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটিয়ে দেবে। বলে, তাই নাকি? কি ব্যাপার, দেখাও দেখি। অমনি একটা তরোয়াল হাতে নিয়ে ওই লোহার তরোয়ালের গায়ে যখন পাথরটা লাগায়, সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। রাজামশাই বলে, এ কি, তো লোহাটা সোনা হয়ে গেল? বলে, হ্যাঁ রাজামশাই, এটা একটা জাদু পাথর, আমাকে এক পথিক দিয়েছে রাজামশাই, এইটা যদি থাকে আমাদের রাজ্যের অনেক উন্নতি হবে। রাজামশাই বলে, একদম ঠিক কথা বলেছ গোপাল। বলে, রাজামশাই এই পাথরটা আপনি আপনার কাছেই রাখুন। তারপর গোপাল রাজামশাইয়ের কাছে পাথরটা রেখে দিয়ে চলে আসে। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই ওই পাথরের কাহিনীটা বলতে থাকে। অমনি আবার একটা লোহার থালা নিয়ে এসে পাথরটা লাগিয়ে দিয়ে দেখায় যে থালাটা সোনার থালা হয়ে গেল। ওই দেখে মন্ত্রীমশাই বলে, রাজামশাই এ তো আশ্চর্যজনক ব্যাপার, পাথরটা তো পুরো সোনা তৈরি করে দিচ্ছে। রাজামশাই বলে, হ্যাঁ, তোমরা সকলে চিন্তা করো দেখিনি, এই পাথরটা দিয়ে কি এমন কোন কাজে লাগালে আমাদের রাজ্যের উন্নতি হবে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, আমি তাহলে চিন্তা করি, আপনাকে জানাবো। সভাসদ সকলেই তাই বলে। তারপর রাজামশাই ওখানে সভা শেষ করে দেয়। তারপর যে যার বাড়ি চলে যায়। ওদিকে মন্ত্রী রাত্রিবেলাতে বটাঘটাকে ডেকে পাঠায়। বটাঘটাকে বলে, বটাঘটা রে, শোন, তোদের একটা কাজ করতে হবে, কাজটা যদি তোরা করতে পারিস, কৃষ্ণনগরের জোড়া মন্ত্রী হবি তোরা আর আমি হব রাজা। বলে, তাই নাকি মন্ত্রী মশাই? বলে, হ্যাঁ রে, যা, যেটা বললাম ওটা যেন তাড়াতাড়ি করে তোরা করে আনিস, বুঝলি? তারপর ওই দিন রাত্রিবেলা ওরা শেখারের সাথে কথা বলে আর একটা নীল রঙের পাথর বানিয়ে নিয়ে মন্ত্রী মশাইকে এনে দেয়। পরের দিন রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই পুনরায় সকলকে জিজ্ঞেস করে যে, তোমরা কি কোনো কিছু চিন্তা ভাবনা করলে ওই পাথরটা কি কাজে লাগালে আমাদের রাজ্যের অনেক উন্নতি হবে? মন্ত্রী
রাজামশাই বলে, রাজামশাই আমি একটা উপায় পেয়েছি রাজামশাই। রাজামশাই বলে, কি উপায় পেলে মন্ত্রী? মন্ত্রী তখন বলে, রাজামশাই আমাদের রাজ্যের কারিগরের কাছে যত লোহা আছে ওই লোহাগুলোকে নিয়ে এসে এই জাদু পাথর ছুঁয়ে সব সোনা করে দিতে হবে, তাহলে পরে আমাদের রাজ্যের অনেক উন্নতি হবে। ওই শুনে রাজামশাই বলে, বাহ 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 মন্ত্রী, তুমি তো ভালো বুদ্ধি দিলে। এতদিন ভাবতাম তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, এখন দেখছি তুমি ভালো উপায় বললে তো। মন্ত্রী বলে, হ্যাঁ রাজামশাই, তার আগে আপনি একটু আমাকে ওই জাদু পাথরটা দেন না, আমি একবার একটু দেখি। অমনি রাজামশাই মন্ত্রী মশাইকে জাদু পাথরটা হাতে দেয়। সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই জাদু পাথরটাকে নিজের কাছে রেখে দিয়ে এমনি একটা নীল রঙের পাথরকে নিয়ে রাজামশাইয়ের হাতে দিয়ে দেয়। বলে, নেন রাজামশাই নেন, ওই পাথর নেন, জাদু পাথর। তারপর রাজামশাই পাথরটা নিয়ে নিজের পকেটে রেখে দেয়। তারপর গোপাল মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, মন্ত্রী হঠাৎ জাদু পাথর চাইলো, আবার উনি বলছেন কারিগরের কাছে লোহ নিয়ে এসে ওই সোনা করে দিতে, নিশ্চিত তো এর মধ্যে মন্ত্রী মশাইয়ের কোনো মতলব রয়েছে। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল যখন বাড়ি ফিরছিল, হঠাৎ দেখে বটা ঘটা ওই গরুর গাড়ি করে লোহারের জিনিসপত্র সব বয়ে নিয়ে যাচ্ছে। অমনি গোপাল বলে, ব্যাপারটা কি হলো, বটা ঘটা এত লোহার জিনিস নিয়ে কোথায় যাচ্ছে? গোপাল পিছু নিতে থাকে, যখন দেখে মন্ত্রী মশাইয়ের ঘরে নিয়ে যায়। আর মন্ত্রী মশাই ওই লোহারের জিনিসগুলোকে নিয়ে তারপর একটা ওই জাদু পাথরটা দিয়ে সব সোনা বানিয়ে ফেলে। ওদিকে গোপাল বাড়ির বাইরে দিয়ে জানলা দিয়ে সবটাই লক্ষ্য করে বলে, কি সর্বনাশ, মন্ত্রী মশাই যে জাদু পাথরটা নিয়ে চলে এসছে আর সব সোনা বানিয়ে নিচ্ছে। ওদিকে বটা ঘটাকে বলে, বটা ঘটা তোরা এবার তাহলে মন্ত্রী হবি, আমি হব রাজা। বলে তারপর বলে, এবার আমি যাব নবাবের কাছে, নবাবকে এই জাদু পাথরটা দিয়ে তারপর কৃষ্ণনগরের সিংহাসনটা আমি কেড়ে নেব। অমনি বলে ওদিকে মন্ত্রী মশাই রওনা দিয়ে দেয়। তারপর গোপাল ওখান থেকে এসে রাজামশাইকে সবটাই জানায়। রাজামশাই বলে, রাজামশাই আপনাকে নকল পাথর দিয়ে মন্ত্রী মশাই পাল্টে জাদু পাথর নিয়ে গেছে আর সমস্ত কিছু সোনার বানিয়ে নিয়েছে, এমনকি নবাবকে দিয়ে আমাদের রাজ্যটাকে কেড়ে নিতে চাইছে। রাজামশাই বলে, কি করা যেতে পারে গোপাল? গোপাল বলে, রাজামশাই আমার মাথায় একটা বুদ্ধি এসছে রাজামশাই, আমাকে এই বুদ্ধিটা খাটাতেই হবে। তারপর ওদিকে মন্ত্রী মশাই নবাবের কাছে গিয়ে ওই জাদু পাথরের কাহিনী সবকিছু বলে। তারপর জাদু পাথরটাকে তালায় ছুঁয়ে সোনা করিয়ে দেখিয়ে দেয়। বলে, এর পরিবর্তে নবাব আমার কৃষ্ণনগর রাজ্যটা চাই। নবাব তখন বলে, বেশ মন্ত্রী, ওই কৃষ্ণনগর রাজ্য আমি তোমার হাতে তুলে দেব, আর ওই জাদু পাথরটা আমাদের দিয়ে দাও। তারপর মন্ত্রী মশাই জাদু পাথর দিয়ে দেয় নবাবের হাতে। ওদিকে গোপাল এক প্রহরীকে নিয়ে থালার মধ্যে কিছু হিরে নিয়ে চলে আসে। গোপালকে দেখতে পেয়ে অমনি উজির বলে, এই দেখুন নবাব, গোপাল মনে ওই জাদু পাথরটা নিতে এসছে। নবাব সঙ্গে সঙ্গে বলে, কোনো জাদু পাথর না দেওয়া হবে না গোপাল, তুমি এখান থেকে ফিরে যাও। গোপাল বলে, না না, আমার কথাটা তো আপনি শুনুন, তারপর বলবেন। জানেন মন্ত্রী মশাই কি আপনাকে তো সস্তার জিনিস দিয়েছে, আমার কাছে যে পাথরটা রয়েছে ওই পাথরটা দিয়ে এই সমস্ত লোহাগুলো হিরে হয়ে যাবে। আর মন্ত্রী মশাই পাথরটাতে তো শুধু সোনা হচ্ছিল, দেখুন দেখবেন, দেখুন ওই যে প্রহরীর হাতের থালার মধ্যে দেখুন কত হিরে রয়েছে, এই পাথরটা দিয়েই হয়েছে। বলে, তাই নাকি গোপাল, তাহলে মন্ত্রীর এই পাথরটা তো আমার প্রয়োজন নেই, তোমার হিরে হয়ে যাওয়া ওই পাথরটা দাও। তারপর সঙ্গে সঙ্গে নবাব নিয়ে নেয়। অমনি গোপাল বলে, তাহলে আপনি আমাকে ওই সোনা হয়ে যাওয়া ওই জাদু পাথরটা দেন। সঙ্গে সঙ্গে গোপাল ওই সোনা হয়ে যাওয়া জাদু পাথরটা নিয়ে যায়। তারপর বলে, আচ্ছা নবাব, একটা কিন্তু নিয়ম মেনে চলতে হবে, নইলে ওই পাথরের সাহায্যে আপনি কিন্তু লোহার জিনিসকে হিরে বানাতে পারবেন না। কারণ ওই জাদু পাথর দিয়ে হিরে বানাতে গেলে যে হিরে বানাতে যাবে তার মন যেন পরিষ্কার হয়, তার মনে যেন কোনো পাপ না থাকে। অমনি নবাব বলে, উজির তুমি ওই পাথরটা দিয়ে লোহার মধ্যে ছুঁয়ে দেখো দেখি। উজির ছুঁয়ে দেখে, অমনি ওই লোহাটা কখনো হিরে হয় না,
তাহলে নবাব তখন বলে, তাহলে উচিত তোমার মনের ভিতর পাপ রয়েছে। বলে এবার আমি করে দেখি। নবাবও করে দেখে, তাতেও হিরে হয় না। গোপাল বলে, আপনাদের মন আগে পরিষ্কার করুন, তারপর দেখবেন ঠিক হিরে হয়ে গেছে। তারপর গোপাল অমনি বলে, তাহলে নবাব আমি এখন চলি, সঙ্গে মন্ত্রী বেটাটাকেও নিয়ে যাই। সঙ্গে মন্ত্রীকে নিয়ে চলে আসে। এসেই রাজা মশাইকে সবটাই খুলে বলে। রাজা মশাই বলে, গোপাল তুমি ছিলে বলে এই জাদু পাথর উদ্ধার হলো, আর আমাদের রাজ্যের উন্নতিও হবে। কিন্তু এই বেটা মন্ত্রী যা অন্যায় করেছে, একে 3 দিন ধরে নাক্ষত দেওয়া করাবো। মন্ত্রী তুমি 3 দিন নাক্ষত দেবে। মন্ত্রী বলে, রাজামশাই আমায় ছেড়ে দেন, রাজামশাই আমায় ক্ষমা করে দেন, আমি নাক্ষত দিতে পারবো না। রাজামশাই বলে, তোমাকে ক্ষমা আমি কোনোদিনও করব না, তুমি নাক্ষত দেবেই। এইরূপ করে মন্ত্রীকে শাস্তি দেওয়া হয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।